আমিরুল ইসলাম কালিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ও সম্মানিত আজকের অনুষ্ঠানে মুহিব্বি বাবা কা হযরতে আল্লামা মাওলানা গোলাম সাবির সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আচ্ছা, একটি কথা বলুন, আমি মালদা জেলা থেকে আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টে সৈয়দ কারামতুল্লাহ আলাইহি রহমতের উরসে পাকে এই মেহফিলে এসে আপনারা খুশি না বেজার? আচ্ছা আশা বলুন, আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে তো আপনারা খুশি না বেজার? আওয়াজ খুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওয়াজ এত কম না, তাহলে আপনারা বাংলাদেশের থেকেও আমরা কম না। একটু আওয়াজ খুলে বলুন খুশি না বেজার? আর একটু আওয়াজ খুলে বলুন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া এতগুলো দেখছেন, মিডিয়াগুলো আছে, স্টার সুন্নি মিডিয়া এবং আনসার সাউন্ড মিডিয়া, আরো এসডি সাউন্ড, এগুলো আছে। ইনারা সুন্নিয়াতের খেদমত করছেন। আল্লাহ পাক ইনারও যেন ইনাদের খুব খুব দিনের খেদমত করতে পারে। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আমার পূর্বের বক্তা যিনি মন মাতানো, যেমন গলা তেমন তলা, জনাবে হযরতে আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব ভগবান গলা, উনি আপনাদেরকে সুন্দর বায়ান শুনিয়েছেন, তাই না বাবা? একটু হাসি খুশি করবেন। আল্লাহ রসুল বলছেন মেহফিলে বসলে মুখটাকে চুপচাপ বন্ধ করবে না, একটু হাসি খুশি আল্লাহ নবী সুন্নতটুকু আদায় করবে। আমার নবী যখন মায়ার নবী মুচকি হাসিটা দিতেন না, তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবীর মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে পবিত্র নূর বের হয়ে যেত। একটু মোহব্বতে সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 351 মধ্যে বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা বলছেন যে মেহফিলে কোন পবিত্র জায়গায় সুবহানাল্লাহ যদি বলতে পারেন আপনি, না আল্লাহর কসম আমাদের সকলেরই দুইটা ফারিস্তা কাঁধে আছে, একজন বলে একজন লিখে। একবার সুবহানাল্লাহ বলবেন, কেরাবিন বলবে এ ভাই কাতাবিন লেখ 90, আপনার নামায়ে আমালে 90টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। আমরা সকলে বসেছি নেকির আশায় না আব্বা? লাইকে মোবারকবাদ পেশ করছি আজকে যুবক বৃন্দ কমিটি বোন ভাইদেরকে, এই উরসে পাকে আপনারা মালে দিরহামে সুখানে হিস্সা নিয়েছেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দিনী বোন আপনারাও বলবেন সুবহানাল্লাহ, কিন্তু পুরুষের মতো জোরে না, আপনারা বলবেন আস্তে সুবহানাল্লাহ, আর আপনারা বলবেন জোরে সুবহানাল্লাহ। বুঝেছেন? কৃপতা করবেন না, কেননা আমরা নেকির আশায় বসেছি, গুনার আশায় নাই। যাকা আমি ইলতিজামিয়া জালসার কমিটিকে আবারও লাইকে মোবারকবাদ পেশ করছি যে আমাকে ঠিক নির্দিষ্ট সময়ে দেওয়া হয়েছে, তবুও 12:30 বেজে গেছে। 12টার আগে ওয়াজ হয়, 12টার পরে ওয়াজ খাওয়া হয়। কিন্তু সুন্নি সহিহুল আকীদা বীরভূম দৃষ্টিতে মোটামুটি প্রায় 15টা জালসা করলাম আলহামদুলিল্লাহ। এই জালসাতে দেখছি বাবা শাহ সৈয়দ কারামাতুল্লাহ ফয়জান, যে আপনারা অত্র এলাকার মানুষ, খুব সম্মানীয় ব্যক্তি, খুব ভালো মানুষ। তাহলে আপনারা মোহাব্বতে বসবেন, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বয়ান করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কাসিমার রিজকিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলে জবানটা খুলে পড়ব। মাহফিলে বসেছি, জবানটা জিন্দেগিতে পড়তে আর পারবো কি পারবো না কোনো ভরসা নেই। আজকে যখন সুযোগ পেয়েছি আল্লাহর ওলির মাজারকে সামনে রেখে আমরা একটু পবিত্র জবান খুলে পড়ব। আব্বাকির পোতা নয়, যদি আপনি না পড়েন আমার রব দেখতেছে। আমার রব বলে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বান্দারে, রাত্রে তুই ঘুমাস, তুই দিলের মধ্যে কি গাস, আমি সেটা খবর আমি আল্লাহ রাখি। মুহাব্বতে মায়েরা আসতে পুরুষেরা একটু জোরে জোরে শোনাবেন, আপনার আওয়াজ যেন মদিনা গুম্বাদে খাজরায় পৌঁছে যায়। সকলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জোরে জোরে আওয়াজ খুইলা পড়বেন, জোরে জোরে আল্লাহুম্মা আশিক রে, আমরা নবীর পাগল। যে নবী আপনার জন্য আমার জন্য মদিনায় কাঁদে রে। আমার নবীর শানটাকে আমার রব এতটুকু উঁচু করে দিয়েছেন রে। রূপরামপুরের মানুষ আমার নবীর শান আমার আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক। দয়াল নবী আপনার শানটাকে আমার হাবিবুল্লাহ আমি এতটা উঁচু করে দিয়েছি, জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত করেছি। আমার নবী আমার রব কয় জিবরাইল আমার হাবিবুল্লাহর দরবারে যাচ্ছ, খবরদার বেয়াদবি না হয়ে যায়। আমার নবী যখন পৃথিবীর জমিনে আগমন ঘটে, জিবরাইল দৌড় মারতে মারতে যায়, আমার রব করে দাঁড়াও, কোথায় যাচ্ছ? জিবরাইল বলে আমার রবকে, ওগো মাবুদ আমি চলেছি এই পৃথিবীর জমিনে, আপনি আপনার হাবিবুল্লাহকে পাঠাইয়াছি। দলে দলে যোগ দিয়ে সবাই নবীকে মারহাবা ইয়া মুস্তাফা বলে।
আমার রব বলতেছে জিবরাইল শোনো, কেননা আমার হাবিবুল্লাহর দরবারে যাইতেছো। শোনো রে, আমি বড় মায়া করে বড় ভালোবেসে আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাইছি, তাহলে বেয়াদবি না হয়ে যায় কেন? উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, যার কদম ওই ফারিস্তায় চুমু দেয়। জিবরাইল যিনি সমস্ত ফারিস্তার হেড সরদার, আমার রবকে জিবরাইল বলছেন মাবুদ, তাহলে আমি কার সঙ্গে নিয়ে যাব? আমার রব বলছে জিবরাইল তুমি একাই যাবা না, আমি আমার হাবিবুল্লাহর দরবারে তোমার সঙ্গে 1,00,000 ফারিস্তাদেরকে নিয়ে আমার হাবিবুল্লাহর দরবারে যা। আল্লাহু আকবার। 1,00,000 ফারিস্তা এবার আবার চলেছে। আমার রব বলে দাঁড়াও, এমনি যাবা না, কি নিয়ে যাচ্ছ? বলে আমার কাছে তো কিছু নাই, যাব কি নিয়ে? আমার রব বলে জিবরাইল জান্নাত থেকে বেহেশত থেকে 3টা পতাকা নিয়ে যাও, 3টা ঝান্ডা নিয়ে যাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা 12 রবিউল আউয়াল যখন আসে আমরা ঘরে ঘরে ঝান্ডা লাগাই কিনা বলেন বাবা? এই ঝান্ডা লাগানোটা কাউরে সুন্নাত না রে, এই ঝান্ডা লাগানো হযরতে জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত। আদবে যাবা, খুব হুঁশিয়ারি যাবা, বেয়াদবি না হয়ে যায়। যে ফারিস্তা আপনার আর আমার রূহটা কবজ করবে আব্বা, ওই ফারিস্তাটার নাম জানা আছে আপনাদের? কথা বলেন, জানা আছে? কি নাম? সকলের জানা নাই, কিন্তু জানবেন ওই দিন, যেই দিন আপনার কাছে আসবে রূহ কবজ করার জন্য। ঠিক না বেটি? কেমন তার আকার, কেমন তার রূপটা যুবকরে ওই দিন দেখবা। এমন মানুষ দেখে পিছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়, অনেকের মানুষের প্রস্রাব হয়ে যায়, অনেক মানুষ আবার পায়খানাও করে দেয়। বাবারে কেমন চেহারা যে মালিকুল মউত! মালিকুল মউতকে আমার রব বলে, এই ইসরাইল শুনে রেখো, আমার হাবিবুল্লাহ আমার নবীর দরবারে যাইতেছো, এমন যেন না হয়ে যায়, যেন বেয়াদবি না হয়ে যায়। আমার নবী যদি কয় তাহলে তার রূহটা বের করবা, আর যদি না বলে তার রূহটা বের করবা না। তাহলে ওই নবীর দরবারে আব্বা, এই রূপমপুরের মুসলমান রে, আমরা নবীকে ভালোবাসি এতটা রে, যার শান বারেলির ইশক মোহাব্বত আলা হযরত সুন্নিয়াতের জান বারেলির পহচান। তিনি বলছেন কি, সরवर कहो के मालिक ও मौला कहो तुझे, बाग़े खलील के गुले ज़ेबा कहो तुझे, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। আমার নবীর সম্পর্কে আলা হযরত বলছেন, ও কমালে হুসনে হুজুর है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, है वह का जुदो करम है शेखे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुश रवा अर्श पे उड़ता है फरेरा तेरा। আবারও আলা হযরত বলতেছেন, কি বলছেন, কি বলছেন? আবারও বলছেন, লামিয়াতে নাজির কফি নজরিন মিথলে তো না শুদ पैदा जाना, वो कमाल हुस्न हुजूर है। अब बोलছেন কি, होगा सबसे आला वो औला हमारा नबी, सबसे
बाला वो बाला हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। कमजोरों को रज़ा मुस्तदीजे के है, बेकसों का सहारा हमारा नबी। शुद्ध आपनारा बोलबेन हमारा हमारा नबी। हाल दर पे खैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वो हाँ पाइए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আব্বা ওই নবীর শান এতটুকু আল্লাহ বাড়াইছে, যার শান এতটুকু বয়ান করলাম, যার শানে আসমান জমিন রহ কালাম দুরুদ ও সালাম পড়ে রে এই রূপরামপুরের মুসলমান। আমরা তো নবীর প্রেমী, আমরা তো নবীর দিওয়ানা, আমরা তো নবীর মাস্তানা। হ্যাঁ হ্যাঁ আমরা গুনহেগার বটে, আমরা গুনাহ করে করে গুনার খাতা ভর্তি হয়েছে, কিন্তু এই দুরুদ আমরা পড়বো মদিনার গুম্বাদে খাজরায় পৌঁছে যায়। কেউ গাটা কৃপতা করবে না, কেউ আসতে পড়বে না। দেখি রূপরামপুরের মুসলমান কতটুকু নবীর প্রেমিক দেখা যায়, একটু জোরে জোরে আওয়াজ খুলে পড়ুন না আল্লাহুম্মা। একটু আওয়াজ খুলা আওয়াজ খুলা আওয়াজ খুলা আওয়াজ খুলা ওয়ালালে মুহাম্মদ। আমরা নবীর পরে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, মাটি রে সকল সুখ
বুঝি তো ওর কপালে। ও মদিনা ও মদিনা ও মদিনা রে পাখি চোখে হইতাম আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহু নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মুনাসির আহলে সুন্নাত আল্লামা আফজল হোসেন মঞ্জারি সাহেব কিবলা বহুত বহুত হায়া হলো রে পাখি চোখে হইতাম আমি। উড়ে উড়ে যেতাম আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোনাহিতাম মনে যন্ত্রণা। আর দেহে নাই ভাঙা আমার সাথে নাই টাকায় আমার। খোদায়ার দেহে নাই ভাঙা আমার সাথে নাই টাকায় আমার। কেমনে যা আই সেইখানে ও মদিনার মাটি রে। বাবা এটা বীরভূম জেলা, আমি জানি। গত 2 দিন আগে এসেছিলাম দাতা জি, ওখানকার মানুষ তো বীরভূমে। তো একটা যখন টান মেরেছিলাম, ইয়ং জেনারেশন যারা ছিল তারা টাকার মালা থেকে ভরপুর। আপনাদের কাছে টাকা চেয়েছি বাবা, মোহাব্বতে নবীর পাগল হয়ে শুধু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলিয়েন, এত দিল ভরে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। এদিকের মানুষ একটু কমজোর লাগছে, আপনারা খাইছেন না খান না? একটু জোরে বলুন তো আপনারা সুবহানাল্লাহ। আপনারা একটু বলেন দেখি সুবহানাল্লাহ। ও মদিনা সকল গুণ যত সরে সুবহানাল্লাহ তোরে আমি বুঝাই কেমনে। আরে রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা যারা চান যে নবীর দরবারে সালাম দেব তারাই, আর যারা বলছে না যে চুপ হয়ে আছে, আমি ভাববো যে হয়তো আমার সাথে কোনো দুশ্মনী আছে, একটু চিৎকার মরে আল্লাহু আকবার। এসব কারাম সাইয়্যিদ কারামাতুল্লাহ আমার কিছু না। এ আল্লাহর ওলির পাওয়ার ক্ষমতা কত আছে আপনারা দেখাই যাও আজকে, যে আল্লাহর ওলিদের পাওয়ার জিন্দা কারামত। কমসে কম 3 মাস ধরে প্রোগ্রাম চলছে, আওয়াজ সহি সালামত, মনে হচ্ছে বের হবে না, কিন্তু আল্লাহর ওলির কারামত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবই, যার তরে সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে তোর কাছে গেলে পারে সকল গুণ যত সরে তোরে আমি বুঝাই কেমনে। আরে রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলি
मसला के आला हजरत के मानने वाले हैं या हाँ बहुत सब कोई लाइके मुबारकबाद আপনাদেরকে সালামত রাখুক আর মাসলাকে আলা হযরত पर কায়েম রাখুক সকলে বলেন আমিন আমি বাংলাদেশে জিজ্ঞেস করেছিলাম মরিশাস আফ্রিকাতে গেলাম ওখানেও জিজ্ঞেস করেছিলাম যেহেতু আমি উর্দু বলেছিলাম ওখানে আর বাংলাদেশে বাংলা বলেছিলাম তো আমি বললাম যে মাসলাকে আলা হযরত আচ্ছা ভাই আপনাদের কি এখানে কোনো প্রপার্টি আলা হযরত দিয়েছেন নাকি বলে হুজুর না তাহলে তাকে চিনো বলে ঠিক মতো চিনিও না কিন্তু নবীর একজন আশিকে রাসূলের নাম হচ্ছে সুবহানাল্লাহ আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্টে এই সালামটা পড়া হয় মুস্তাফা জানে পড়েন কি না কিন্তু এটা কার লেখা সালাম জানেন আমার আলা হযরতের লেখা সালাম है ना मुस्तफा जाने रहमतुल्लाह को सलाम ये आला हजरतेर लिखा এই যে প্রতিটা মসজিদে খানকাতে দেখবেন তাফসীরের কোরআন যদি দেখেন কানজুল ঈমান এটার অনুবাদ আমার আলা হযরত করেছেন ভারতের সরজমিনে আল্লাহ ওয়ালারা পৃথিবীর জমিনে দয়াল খাজা বাবা মহারাজা ভারতের সরজমিনে যখন আসেন তিনি আসলেন একজন মুরিদ যার নাম হচ্ছে বাবা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই করে 40 জনকে মুরিদ করলেন ভারতের সরজমিনে আসলেন পৃথিবীরাজের সাথে অনেক লড়াই হয়েছে আর তিনি দাওয়াত দিয়েছেন তিনি বেধর্মী মানুষকে কলমা পড়িয়ে ফারসি ছন্দ মাহফিলে সেমা করে করে প্রায় 90 লাখ বেধর্মীকে কলমা পড়িয়ে মুসলমান আর ইসলাম নিয়ে যখন কাড়াকাড়ি করতে লাগলো মাজার ভাঙা চলবে না মাজার ভেঙে দাও মাজারে চাদর চলবে না ফুল চড়া যাবে না এটা বেদাত ওটা শিরক নাজায়েজ ও হারাম কিছু 24 নম্বর ওয়াহাবি চুলবুলি যারা শবে বারাতের মুখালিফ যারা শবে বারাত মানে না এই যে আসছে শনিবার দিবাগত রাতে আপনাকে সেহরি খেতে হবে সোমবার রাতে 15 শাবান আল্লাহর কসম ভাগ্য বদলে যাবে তো আলা হযরত আজিমুল মারতাবা যখন পৃথিবীর ভারতে যখন আসলেন ঈমান নিয়ে কাড়াকাড়ি ওই মুহূর্তে 810 বছর বেরিয়ে গেলেন আলা হযরতের আগে আমার খাজা গরিব নওয়াজ তিনি তো ইসলামটা প্রচার করে দিয়েছেন কিন্তু ইসলামের সুরক্ষিত ঈমানের হেফাজত করবেন কে তো আমার আল্লাহ বারেলির ধরতিতে ইমাম আহমদ রাজা এত জোরে বলেন সুবহানাল্লাহ ওই আশিক যার মাজার রয়েছে সামনে আল্লাহর কসম সাইয়্যিদ কারামাতুল্লাহ আমার আলা হযরত এমন আশিকে রাসূল ছিলেন যিনি সাইয়্যিদের মাকাম সাইয়্যিদ বংশের মর্যাদা বারেলির ইমাম আহমদ রাজা করিয়েছেন জোরে বলেন আলা হযরত ফাজিলে বারেলভী শুনতে রাজি আছেন আপনারা এই সাইয়্যিদ বংশের শুনতে রাজি আছেন এদের মাকাম উঁচু বারেলির ইমাম আহমদ রাজা করেছেন আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা কোথাও সফরে যাচ্ছেন তো 100 বছর পূর্বে 105 বছর পূর্বে আগে কিন্তু পালকি বহন করা হতো যারা পুরাতন মানুষ রয়েছেন আমার আব্বাজিরা তারাই বলতে পারবেন যে আগে মানুষ পালকিতে করে বিয়ে করতে যেত ঠিক না বাবা কিন্তু আলা হযরতের পিরিয়ডে আলা হযরত কোথাও সফরে যাবেন চারজন পালকি বহনকারী পালকিতে যেমনই আলা হযরত কদম রেখে বসবেন দুই এক কদম আগে চলেছেন আমার আলা হযরত বেরেলির আহমদ রাজা তিনি নাকে সুগন্ধ পাচ্ছেন খানদানি নবীর বংশের ফুলের খুশবু কার খুশবু পেলেন নবীর বংশের সৈয়দ বংশের খুশবু আমার আলা হযরত বলছে বেটা পালকি রোকো पालकी रुकवाया गया आला हजरत नीचे आए आने के बाद मेरे आला हजरत फरमाते हैं তিনি বলছেন বাবা এই চারজনের মধ্যে কে এমন আছো নবীর বংশের ফুল একটু পরিচয়টা দাও আমার আলা হযরতকে কেউ বলছে না কিন্তু যিনি ছিলেন গায়ের রংটা বেশ কালো হাবশি বেলালের মতো কালো রং বলছে হুজুর আমি গুনাহগার মানুষ আমি হচ্ছি নবীর বংশের ফুল আমার আলা হযরত নিজের পাগড়িটা খুলে সাইয়্যিদ যার কদমে রেখে मोहब्बत बोलो सुभान कदम में रेखे दिले बोले हुजूर सरकार आप ऐसा कर रहे हैं ये गलत है बोले इतना पर्यंत ना যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করে দিবা বাবা
আমি আহমদ রাজা ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। আমার আলা হযরত বলছেন শোনো আমাকে ক্ষমা করে দিন। বলে কি কথা বলছেন, কেন ক্ষমা করব? আমার আলা হযরত বলছেন শোনো কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার নবীর সাথে যখন আমার দেখা হবে, আর যদি বলি যে আমি আশিকে রাসূল ছিলাম, আমি নবীর প্রেমিক ছিলাম, তো উত্তরটা কি দেব? আমার আহমদ রাজা আমি আমার রাসূল যদি জিজ্ঞেস করে আমি উত্তরটা কি দেব? আমাকে ক্ষমা করে দাও। বলে এইভাবেও হবে না। আমার আলা হযরত তাকে পালকিতে বসিয়ে মোহাল্লা সওদা গ্রাম পর্যন্ত নিয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত বসিয়ে তিনার সন্তান সরকার মুফতি আদম হিন্দকে বলেছিলেন বাবা যতক্ষণ পর্যন্ত এই আলিমে দ্বীন না হয়ে যাবে তাকেও এখান থেকে বেরেলি শরীফ থেকে যেতে দেবে না। তার নাম হচ্ছে হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, যেই পবিত্র কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে কোন ঠিক না বেঠিক? এক একটি আয়াতের প্রতি আমাদের ঈমান ঠিক না বেঠিক? যে কোরআন মাঠে পড়লে, মাজারে পড়লে, মসজিদে পড়লে, ঘরের ভিতরে পড়লে বরকত আর বরকত। বনি ইসরাইলের একজন মহিলা কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে এতটা ভালোবেসেছিল, এতটা ভালোবাসে। বাবা কোরআন তো পড়তে জানতো না, কিন্তু কোরআনটাকে চুমন দিয়ে জুসদানের উপরে চুমন দিয়া রাত্রের বেলা উঠায়া রাখতে। এই কোরআন 6666টি আয়াত। আমার রব কয় আর রহমান আল্লামাল কুরআন। এই কোরআনকে আমার রব শিখাইয়া দিয়েছেন। কাকে? তিনার হাবিব। আমার রব এত মহান যার তুলনা করা যায় না। আপনি আর আমাকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ এমন একটা কারিগর যার কেউ নকল করতে পারে না। দেখেন এতগুলো মানুষ রয়েছে, এই মানুষের মধ্যে কেউ কালো, কারোর নাকটা লম্বা, কাউরি বেঠে, কাউরি দেখবেন ফর্সা, কাউরি দেখবেন পাটা ল্যাংড়া, অনেকের দেখবে দুইটি চোখ অন্ধ। ঠিক কিনা বাবা? আমার রব এত মহান যার তুলনা করা যায় না। চলো মহান রব্বুল আলামিন ঈসা নবীর কথা শুনছেন, যার মায়ের নাম মা মারিয়াম আলাইহিস সালাম, যার কোনো স্বামী ছিল না। আল্লাহু আকবার কোন? তার মা স্বামী ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় না। জোরে বলেন। তার স্বামী ছিল না, কিন্তু বিনা বাপের তৈরি এই পৃথিবীর জমিনে হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব বলেন এই ঈসা পয়গম্বর চলে যাও একটু পাহাড়ের উপরে। আমার রব্বুল আলামিন পাহাড়ের উপরে পাঠাইলেন। হযরতে ঈসা পয়গম্বর চারিদিকে ভ্রমণ করছেন, চারিদিকে ভ্রমণ করলেন। এই ভ্রমণ করতে করতে ক্লান্ত হলেন, ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়লেন। হযরতে ঈসা রুহুল্লাহ পয়গম্বর বসতে বসতে আল্লাহর জিকির করতে করতে ওই জায়গায় দুইটি চোখ বন্ধ হয়েছে। আমার রব আবার হুকুম দিলেন, ও ঈসা পয়গম্বর কেন কি তুমি দেখতে পাও না? এমন একটা পাহাড়ের উপরে পৌঁছেছো, ভ্রমণ করা শেষ হয়ে যায়নি, একটু আগে চলো। হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উঠলেন, আবার ভ্রমণ করতে শুরু করলেন। ভ্রমণ করতে করতে এমন একটা বিশাল বড় পাথর দেখলেন, যে পাথরটা দেখে হযরতে ঈসা পয়গম্বর যেন অবাক হয়ে গেলেন। বন্ধুরে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পাথর থেকে দেখার পরে এমন আল্লাহর
প্রশংসা করে ফেললেন, আল্লাহ তারিফ করলেন। আল্লাহ মাবুদ, তুমি এত সুন্দর পাথর বানায়ছো, এত সুন্দর পাথর, যেই পাথরটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই সুন্দর পাথর এর আগে দেখি নাই। আমার রব বলে, এই ঈসা পয়গম্বর শোনো শোনো, এর চাইতে যেটা জিনিস দেখলে, পাথর দেখলে, ওই পাথরটা দেখলে এত সুন্দর সাদা, দুধ চাইতে সাদা পাথর, কিন্তু ঈসা পয়গম্বর তুমি যদি চাও এই পাথরের ভিতর থেকে আর একটা আশ্চর্য জিনিস দেখাই দেব। আল্লাহু আকবার কর। কি দেখাবেন? মান রাআইতি রাব্বি, হ্যাঁ আমার রব, আমার প্রতিপালক, সেই জিনিসটাই আমি দেখতে চাই, যেটা আপনি দেখাতে চান সেই জিনিসটাই আমি দেখতে চাই। আমার রব্বুল আলামিন বলেন, মান রাআইতু রাব্বি, হে শোনো ঈসা পয়গম্বর, সেটা তুমি দেখার জন্য খুব তাড়াতাড়ি করো। বলে, আল্লাহ আমার মাবুদ, হ্যাঁ আমি সেই জিনিসটাই দেখতে চাই। আমার রব বলে, পাথর থেকে একবার ঠোকর মারো। আমার রব যেমন বলেছে, বিশাল বড় পাথরটাকে একবার ঠোকার মারলেন, একবার, আল্লাহর কসম ওই পাথরটা দুই খণ্ড হয়ে গেল। কি হলো? দুই খণ্ড হলো। পাথরটা দুই খণ্ড হওয়ার পর কি আশ্চর্য দেখছেন জিনিস। হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি মা মারিয়াম আলাইহিস সালামের সন্তান, তিনি দেখছেন আশ্চর্য যে পাথরের ভিতর থেকে একজন বুজুর্গ, একজন বয়োজ্যেষ্ঠ, একজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ মানুষ ওই পাথরের ভিতর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, রূপান্তরের মুসলমান, আল্লাহ চাইলে আপনাকে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ফকির করে দিতে পারে। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আপনাকে আমির করে দিতে পারে, ঠিক না বেশি? আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আমার রব তো এমন যে আমার রব শুকনো গাছে ফল দিয়ে দিতে পারে। আমার রব্বুল আলামিন বলে, ঈসা পয়গম্বর পাথরটাকে যখন দুই টুকরো করা হলো, ওই পাথর থেকে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ বেরিয়ে পড়লো। বেরিয়ে যাওয়ার পর দেখেন আল্লাহর তাসবিহ যেন নামাজ আদায় করতেছেন। নামাজ পড়তে পড়তে হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর আশ্চর্য হলেন, পাথরের ভিতরে আবার কেমন করে মানুষ বেরিয়ে আসলো। আবার ওই পাথরের ভিতরে আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর ইবাদত করছেন ওই পাথরের ভিতরে। এটা সম্ভব কি করে হতে পারে? আমার রব যদি চাই তো সম্ভব হতে পারে কি? পারে কি পারে না? অবশ্যই পারে। আমার রব বলছেন যে শোনো ঈসা পয়গম্বর ওই পাথরের ভিতর থেকে ওই বুজরুগ বের হলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার হযরতে ঈসা নবী সেই বুজরুগকে বয়োজ্যেষ্ঠ আব্বাটাকে জিজ্ঞেস করছেন, সালাম দিচ্ছেন, বাবা একটি কথা জিজ্ঞেস করব। বলে, কি কথা বলো ঈসা পয়গম্বর? হে আল্লাহর নবী, কি বলছেন বলেন। বলছেন, আচ্ছা এই পাথরের ভিতরে আপনি কত বছর ধরে থাকেন আর কত বছর ধরে আল্লাহর ইবাদত করেন? তিনি উত্তরে বলেছিলেন, শোনো ঈসা পয়গম্বর, এই পাথরের ভিতরে আমি 450 বছর ধরে আল্লাহর ইবাদত করি। সকলে বলেন আল্লাহু আকবার। আপনার জবান থেকে আল্লাহু আকবার জোরে যদি না বের হয়, আশ্চর্য কথা শুনে আপনি মেহফিলে বসেছেন, একটু হক আদায় করুন। সকলে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরতে ঈসা পয়গম্বরকে ওই বয়োজ্যেষ্ঠ বাবাজি বলতে লাগলেন, হে ঈসা পয়গম্বর, আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমি 450 বছর ধরে এই পাহাড়ে
ভিতরে পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। আবার হযরতে ঈসা পয়গম্বর প্রশ্ন করলেন, আপনি তো 450 বছর ধরে ইবাদত করেন, এবার আপনি খান কি, আপনি কি পান করেন একটু বলেন। ওই বুজরুগ বলেছিলেন, আল্লাহর কসম আমি এই পাথরের ভিতরে আমার আহারের জন্য আমার রব একটা আঙ্গুর ফলের গাছ লাগায়া দিয়েছে। একটা আঙ্গুর ফলের গাছ লাগায়া দিয়েছে। আমি যখন আমার খিদা লাগে সে আঙ্গুরগুলো কি আমি তুলে তুলে আমি সেটাকে খাদ্য বানিয়ে আমি খাই। আর এই আল্লাহর ইবাদত এই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে আমি করি। রূপরামপুরের মানুষ, আপনারাই চিন্তা করে বলুন না, যার মধ্যে শ্বাস নেওয়া যাবে না, যার মধ্যে কোনো আলো নেই, যার মধ্যে কোনো বাতাস নেই, তবুও দেখেন আল্লাহর কি কুদরত, পাথরের ভিতরে 450 বছর ধরে আল্লাহর ইবাদত করে। 450 বছর ধরে। এবার হযরতে ঈসা রুহুল্লাহ, আল্লাহর ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে কথা বলছেন আল্লাহর সাথে। হে আমার রব, একটি কথা জিজ্ঞেস করি। আমি তো আগে দেখলাম একটি পাথর, পাথরটি হচ্ছে দুধ চাইতে সাদা, আর যখন আরেকটা জিনিস দেখাতে চাইলে তখন দেখলাম পাথরের ভিতর থেকে একজন বয়স্ক বুজরুগ মানুষ বেরিয়ে এলো, আর ওই পাথরের ভিতরে 450 বছর ধরে তিনি ইবাদত করেন। হে আমার রব, হে আমার প্রতিপালক, একটি কথা বলুন মাবুদ, এই ভাগ্যটা, এই ফজিলতটা কাউকে কি আপনি দান করেছেন? কি বলছেন? কাউকে কি দান করেছেন? আমার রব বলছেন, ঈসা পয়গম্বর শুনে রাখুন, এই ফজিলত, এই মারতাবা, এই মাকাম শুধু আমি উম্মতে মুহাম্মাদিরে দান করেছি। আমার মুহাম্মদ উম্মতিকে দান করেছি, যারা শাবান মাসের 14 তারিখে রোজা রাখবে, সিয়াম পালন করবে, এবং 15 তারিখে রোজা রাখবে, আর রাত্রের বেলায় নফল ইবাদত করবে। আল্লাহু আকবার কোন। রাত্রের বেলা নফল ইবাদত করবে, 2টা রোজা রাখবে, নফল রোজা মায়েরা। ওই রোজা দুটি আপনি ওই রোজা 14 এবং 15 তারিখে রাখবেন। আর যারা পবিত্র কোরআনের তেলাওয়াত করতে জানেন, ওই গভীর রাতে ইবাদতের পরে আপনি আল্লাহর কোরআন খুলে দিয়ে সারা রাত্রি কাটিয়ে দিবেন। আমার রব বলে, শুনো ঈসা পয়গম্বর, আল্লাহর কসম এই ফজিলত উম্মতে মুহাম্মদীকে দান করেছি, যারা এই রাতে রোজা রাখবে আর এই রাতে ইবাদত করবে, আমি আল্লাহ 450 বছরের নেকিটুকু ওই রাতে দান করে থাকি। ওই রাতে, শবে বরাতের রাতে 14 এবং 15 তারিখ আপনাদের অত্র এলাকায় এই রোজাটা রাখা হয়। বাবা কথা বলে রাখেন, কিন্তু যুবকেরা রাখে না। এরা তো ফরজ রোজায় রাখে না, এরা নফলের ধারও ধরে না। কথা ঠিক বললেন কিনা? কিন্তু অনেক মা রাখে আর অনেক মা আবার রাখে না। কিন্তু বিশেষ করে আমার মায়েদেরকে বলবো, আর রূপরামপুরের মুসলমান আপনাদেরকে বলে যায় যে এই 2টা রোজা রাখার চেষ্টা করুন। রাজব মাসে 2টা চলে গেছে, শাবান মাসে 2টা রোজাই আসছে, আর আপনার রমজান মাস। আমার রব কি বলছেন জানেন? যে রাজব মাসে আপনি ফসল বুনুন, আর শাবান মাসে তার বীজ ফুটে রমজান মাসে ফল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমতের মাস চলে আসছে, 2টি রোজা রাখবেন, 14 এবং 15। কতটুকু ফজিলত আছে? হযরতে ঈসা পয়গম্বর তিনি বলছেন, আল্লাহর কসম, যারা ওই রাতে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে নিজের বাবা মায়ের কবরে গিয়ে হাজিরি দিবে, দোয়া করবে, খাইর ও বরকত করবে, ওই রাতে মাহফিল মিলাদ করবে, আল্লাহর কসম 450 বছরের নেকিটুকু তার নামে আমলে দান করা হবে। জোরে করে সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর চলতে লাগলেন, আল্লাহর দরবার থেকে আগে যায়।
চলতে চলতে দেখেন কিছু মানুষ বসে আছেন, দাওয়াতে ইসলাম দাওয়াত দেন। মানুষকে বলে তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও। ঈসা পয়গম্বরকে বলেছিলেন আপনি যদি সত্যিকারী আল্লাহর নবী হন, যদি আল্লাহর নবী হন তাহলে একটা জিনিস করতে হবে। আমাদের অত্র এলাকায় এমন একটা ধোবা রয়েছে, ধোবা আপনার দিকে কি বলে, যারা কাপড় পরিষ্কার করে তাকে কি বলে ভাই, কি বলে, ধোবা। ওই বানি ইসরাইল তখন থেকে ঈসা মুসা আলাইহিস সালাম তিনি বলেন যদি এই গ্রামের এই শহরের একটা ধোবা রয়েছে তাকে যদি আপনি দোয়া করে মেরে দিতে পারেন, জান থেকে যদি সেই মারা যায় তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে কলমা পড়ে নেব। হযরতে ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে রব্বুল আলামিন, ও আমার মাবুদ, আমি একটি দোয়া চাই। এই গ্রামে এমন একটা ধোবা রয়েছে, এই ধোবাটা যদি মারা যায় তাহলে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি মারা না যায় তাহলে তারা কলমা পড়ে মুসলমান হবে না। একটা কথা মনে রাখবে, যারা নবীগণ হন, যারা নেক সালেহ মানুষ হয়, তাদের দোয়া আল্লাহ কবুল করে থাকে। মুসা ঈসা আলাইহিস সালাম হাত উঠিয়ে দোয়া চাইলেন, হে রব, এই ধোবাটা যেন মারা যায়, এই ধোবা যেন না বাঁচে, এই ধোবাটা মারা যায়। কিন্তু আব্বা আমার রব কেমন দোয়া কবুল করেন। এবার চলতে আরম্ভ করেন। হযরতে ঈসা পয়গম্বর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর ইবাদত করতে করতে এবার আব্বা আমার হযরতে ঈসা পয়গম্বর বসে পড়লেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পর বসে পড়লেন। বসে যাওয়ার পর আমার আল্লাহ দেখেন ওই রাস্তা দিয়ে একটা ভিক্ষুক ভিক্ষা করে চলে যায়। হযরতে ভিক্ষা করতে করতে যায়, অনেক ভিক্ষুক তাকে খিদা লাগেছে, খিদার অবস্থায় তাকে ধোবা রাস্তা দিয়ে চলে, অনেকটু কাপড় নিয়ে কাঁথার পিঠে কাপড়কে লোড করে চলে যাচ্ছে। এবার হযরতে ঈসা পয়গম্বর যে দোয়া করেছিলেন আমার রব কবুল করে নিয়েছেন, কিন্তু রাস্তায় একটা ভিক্ষুক চলে আসে। ভিক্ষুক ধোবাটাকে বলে, ও ভাই, যদি আপনার কাছে অল্পটুকু কোনো খাবার থাকে, আপনার কাছে যদি কোনো আহার থাকে, আল্লাহর রাস্তায় দান করুন, আমাকে প্রচন্ড খিদা লেগেছে, আপনি একটু আল্লাহর রাহে দান করুন। বাবারে, ওই ধোবাটি আল্লাহর নামে যখন চেয়েছে ভিক্ষুক, আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রুটি যখন দান করে দিলেন, এবার ভিক্ষুক আরেকটা বলে, ভাই আমি অনেক খিদা পেয়েছি, যদি আরেকটা রুটি দান করে দাও আল্লাহর ওয়াস্তে, তাহলে আপনার জান মাল হেফাজতে রাখবে আল্লাহ, আপনি একটা রুটি যদি দেন। এবার ধোবাটি কি করলেন বাবা, আর একটা রুটি আল্লাহর ওয়াস্তে ওই ভিক্ষুকটিকে দান করে দিলেন। এবার ভিক্ষুক খাওয়ার পর আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই ধোবা তার জান মালে তুমি হেফাজত করো। আল্লাহ দোয়া কবুল করছে। এবার ধোবা চলে যাচ্ছে, এক পা দুই পা করে গাধার পিঠে সমস্ত কাপড়গুলো গাঁঠরি নিয়ে চলছে। বাবা নদীর কিনারায় যেমনই গাঁঠরি খুলেছে, বাবা কাপড় পরিষ্কার করেছে। কাপড় পরিষ্কার করলেন, সারাদিন ধরে কাপড় পরিষ্কার করার পরে আবার যখন গাঁঠরি বাঁধে, গাঁঠরি বেঁধে গাধার পিঠে চড়ালো, ওই ধোবা রাস্তায় চলে আসে। সন্ধ্যার দিকে ফিরে দেখে মানুষ একটা কথা বলেছিলেন, এই ঈসা নবী, যদি আপনি এই মানুষটারে মারতে পারেন তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হব, আর যদি না মারতে পারেন তাহলে আমরা মুসলমান হব না। কিন্তু এদিকে হযরতে ঈসা নবী অপেক্ষায় রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, হয়তো ধোবাটা মারা গেছে, কিন্তু সে মারা যায় না। কাপড়ের গাঁঠরি তুলে আবার ফেরত আসে। সন্ধ্যার দিকে ফেরত হয়। হযরতে ঈসা পয়গম্বর দেখার পর তাজ্জুব হয়ে গেলেন, আমার মাবুদ, আমার কি দোয়া কবুল হয় না রে মাবুদ, আমি এত দোয়া করলাম, আমার কি দোয়া কবুল হয় না? আল্লাহ তুমি আমার কি দোয়া কবুল করো নাই? আল্লাহ দেখি ওই গাঁঠরি নিয়ে ওই ধোবাটা ফিরে আসে। মাবুদরা, এই আমার দোয়া কি কবুল হয় না? আমার রব বলতেছে, এই ঈসা পয়গম্বর, আমি শুনো শুনো, আমি তোমার দোয়াটা কবুল করেছি, আমি তোমার দোয়াটা কবুল করেছি। শুনো শুনো, এই যে ধোবাটা ফিরে আসে, মানুষ থেকে হাসি ঠাট্টা করতে লাগলো, আপনি কোন নবী হতে পারেন না, আপনি কোন নবী হতে পারেন না। কেননা যদি আপনি কোন নবী হতেন, আপনার
দোয়াতে সেই লোকটা মারা যেত, কিন্তু সেই লোকটা তো মারা যায়নি, আবার দেশে ফিরে আসে। আপনি কোন নবী হতে পারেন না। হযরত ঈসা পয়গম্বর দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাই, হে আমার রব, এত সুন্দর রাতে আমি দোয়া করেছি, আমার দোয়াটা কি কবুল হয় না? আমার রব বলেন, হে ঈসা, আমি তোমার দোয়াটা কবুল করেছি। আল্লাহু আকবার কোন। মুফতি আফজল হোসেনের ব্যাটারি মিটু মম আধা ঘন্টা পর খুলে, এতক্ষণ তো আস্তে আস্তে খুলছে। আপনারা এত ঘাবড়েন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু নবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আল্লাহ, আমার দোয়াটাকে কবুল হয়নি। যতগুলো পৃথিবীর জমিনে নবী আসছে, আল্লাহ তাদের দোয়া তুমি রদ করো না, তাহলে দোয়াটা কবুল করে থাকো। হে আমার রব, আমার কি দোয়াটা কবুল হয় না? আমার রব বলে, ঈসা পয়গম্বর, এ ঈসা, আমার কসম খেয়ে বলি, তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করেছি। আমি কবুল করেছি, সেটা তার প্রমাণ। মানুষ তো এদিকে হাসি ঠাট্টা করে, এ কোন নবী নয়, একটা কোন এরকম মাতাল হতে পারে না, নাউজুবিল্লাহ, কলমা পড়া যাবে না। এবার হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইলেন। আমার রব কইতেছেন, শোনো ঈসা পয়গম্বর, যদি বিশ্বাস না হয় তাহলে ওই ধোবার গাঁঠরিটা খুলে দেখো। আল্লাহু আকবার বলে। আমার যুবকের হযরত ঈসা পয়গম্বর যখন গাঁঠরিটা খুলে দেখেন, রে আব্বা, আল্লাহর কসম, দুইটা ইয়াজদাহা সাপ বৈশা আছে। আল্লাহু আকবার। দুইটা ইয়াজদাহা সাপ গাঁঠরি যেমন ঈসা পয়গম্বর যেমনই খুলেছে, আব্বা সাপের ফোনা তুলে নিয়েছে, সাপের ফোনা দুইটা ইয়াজদাহা সাপ। এবার হযরত ঈসা পয়গম্বর বলে, আমার রব, আমি কি দেখতেছি, এমন ইয়াজদাহা বড় সাপ। আমার আল্লাহ বলেন, শোনো ঈসা পয়গম্বর, তুমি যখন আমার কাছে দোয়া চেয়েছিলা, আমি রব তোমার দোয়াটাকে কবুল করেছি। যেমনি দোয়া করেছো, তেমনি আমি আল্লাহ দুইটি সাপ বানায়া দিয়েছিলাম। কয়টি সাপ বানিয়েছিলাম? দুইটি সাপ। আর এই সাপ যে বানিয়েছিলাম, এই গাঁঠরি যেমনই খুলবে, বুঝতেছেন আমার ভাষা, এই কাপড় গাঁঠরিটা যেমনই খুলবে আর তেমনই সাপ দংশন করবে ধোবাকে, ধোবাটা মারা যাবে। কিন্তু শোনো ঈসা পয়গম্বর, আমি দুইটা ইয়াজদাহা সাপ তো দিয়েছিলাম, কিন্তু একটা ভিক্ষু ওই ধোবার কাছে গিয়ে একটু খাওয়ার চেয়েছিল। ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভিক্ষুককে দান করে দিয়েছিল। আমি আল্লাহ যেমনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার রাহে দান করে দিয়েছে, আমি আল্লাহ প্রথম সাপের মুখে একটা তালা মোহর লাগিয়ে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি একটা তালা লাগিয়ে দিয়েছি। আবার দ্বিতীয়টি যখন ওই ভিক্ষুকটা চেয়েছিল ধোবার কাছে, তখন বলেছিল, আল্লাহর ওয়াস্তে যদি আর একটি রুটি দান করেন ভাই, আল্লাহ আপনার জান মালে হেফাজত করবেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর একটা রুটি ভিক্ষুককে দান করে দিয়েছিলেন। আমি আল্লাহ রহমানুর রহিম হয়ে দ্বিতীয় সাপের মুখে একটা মোহর তালা লাগাই দিয়েছি। সাপের দেখেন সত্যিকারী মুখে তালা মোহর লাগানো আছে। আল্লাহর কসম, এই অত্র এলাকার রূপমপুরের মুসলমান আপনাদেরকে বলে যায়, আপনারা ভাগ্যবান মানুষ যদি আপনার সন্তান খুব মুসিবতে পড়েছে, ঠিক কিনা, আপনার মা অসুস্থ, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় শ্বাসটা আর চলবে না, আল্লাহর কসম বলছি, যেই লোকটা বিপদে পড়েছে না, তার নামে কোন যদি ভিক্ষুক থাকে আপনাদের এলাকায়, যে ভিক্ষা করে খায় কিছুই নাই,
ওর নামে আপনি একটা দেশি মুরগা বা একটা খাসি জবাই করে হালাল করে ওই ভিক্ষুকটাকে দিয়ে দাও, আল্লাহ আপনার জান মালে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটু মোহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই কথাগুলো আপনাদের খারাপ লাগছে? লাগছে আব্বা? লাগে না? তাহলে শুনুন, প্রোগ্রামপুর মুসলমান আমি কিছু কথা দেবো এবার মা বোনদেরকে। হ্যাঁ আমার মা, এই যে আমার কলেজের টুকরো মা, আপনারা আমার বোন, আপনারা আমার খালা, আপনার আমি ছোট্ট ভাই বলছি, ছোট্ট বেটা। মালদা জেলা থেকে আপনাদেরকে কিছু মাল দিতে এসেছি, সেটা বুকের দরওয়াজা খুলে মুফতি আফজালের কথাগুলো কিছু নিয়ে যাবে। আপনারা যদি এমন মা, আমার রব, আমি মৌলবি হতে পারি, আমার দোয়াটা কবুল হবে কি হবে না জানি না, আমি গুনহেগার মানুষ, কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা মা যদি গুনহেগার হয়, যদি সেই গুনাহটা ভরপুর হয়ে থাকে আর ওযু করে 2 রাকাত নামাজ, স্বামী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, সবাই সামনাটা চুপচাপ হয়ে আছে, 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আঁচল পেতে যদি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলাতে পারো তুমি, আল্লাহর কসম, দুনিয়ার দোয়া একদিকে, মায়ের দোয়া একদিকে। আপা মুফতি আফজালের কথা এবার শুনো। এতক্ষণ ধরে বললাম একটু সুর করে একটা মাল কিছু নিয়ে যান, নিজেকে পরিবর্তন করেন, আপডেট হচ্ছে যুগ, নিজেকে পরিবর্তন করেন। আপনি গুনাহ করেছেন তো, আমার রব কত মেহেরবান, আমার মালিক কত মেহেরবান, আপনার সূরাও ঠিক মতো হয় না। আলহামদুলিল্লাহ বলছেন তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকে বিদিকা করব বয় ক্যান্সার কোনো মতো হয় না, ঠিক মতো শুদ্ধ হয় না। আপনার রবকে আপনি রাজি করবেন কি করে? আপনি যদি একটু চোখের পানি ফেলান, শয়তান 2টা পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ প্রায় আমি 950 বছর ধরে ইবাদত করেছি, তোমার কোনো এমন জায়গা নেই যে আমি সাজদা করিনি, আমি একটা ক্ষমতা চাই, হে রব আমাকে ওই পাওয়ারটুকু দেন। আমার রব বলছে, শয়তান ইবলিস, তোর মার নাম হচ্ছে খালবিস আর তোর বাপের নাম হচ্ছে তালবিস। শুন ইবলিস, কি চাইছিস বল। আমার রবকে বলছে, মাবুদ আমার এতটুকু ক্ষমতা দিন, আমার এতটুকু পাওয়ার বাড়িয়ে দিন, যে পাওয়ারের ক্ষমতায় আমার হায়াতটুকু কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিন। আমার রব মঞ্জুর করে নিলেন, যা শয়তান তোকে এই পাওয়ারটা আমি দিয়ে দিলাম, তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আবার রবকে বলতেছে শয়তান, হে আমার রব, আর একটা, এই গভীর মনোযোগ আছে আপনাদের তো? আছে আছে, শুনছেন আপনারা? একটু হাত উঠিয়ে বলেন তো, কারা কারা শুনেন না? এই যে হুজুর 12টা বেজে গেছে তো, আপনাদের 12টা বাজে না তো? 12টা বাজছে নাকি? আপা রূপপুরের মুসলমান, আপনাদের 2 হাত জোর করে বলি, আজকে উরুসে পাকে জীবনটাকে চেঞ্জ করে উঠেন। এই মা, আপনার জীবনটাকে পরিবর্তন করুন। আপনার এত পাওয়ার আল্লাহ দিয়েছে যে একবার যদি দোয়া চান, কারেন্টের মতো কবুল করে। আরে মা, তুমি তো মা, তোমার গর্ভে থেকে নবীগণ জন্ম নিয়েছে, তুমি ওটাই মা, তোমার গর্ভ থেকে গৌস কুতুব জন্ম নিয়েছে, যার সামনে মাজার সাইয়্যিদ কারামাতুল্লাহ, ওনার তো মাকে ছিল, তোমার মতো মা এরকম ওলিকে জন্ম দিয়েছে। আল্লাহর কসম, এতটা আপনাদের ক্ষমতা, আমার আল্লাহ তোমার স্থানকে 3 জায়গায় উঁচু করে দিয়েছে। মহিলা যখন গর্ভেতে সন্তান জন্ম নেয়,
3 মাস হয়েছে, মাছ খাওয়া যায় না গো, ডিম খাওয়া যায় না, গোস্ত খাওয়া যায় না, অমল অমল ঢাকার উঠে, চুয়া চুয়া ঢাকার উঠে, একবেলা খাই আর একবেলা খাওয়ার মন করে না, উল্টি উল্টি ভাগ করে, বমি করে দেয়। কেন? প্রথম গর্ভবতী হয়েছে বলে, সন্তান এসছে বলে মাছ মাংস খেতে পারে না। কখনো কখনো মা তো এমনি ঘুমিয়ে যায়, খেতে পারে না। আল্লাহর দরবারে বান্দি, যারা পরেশকার বান্দি, আল্লাহর দরবারে শাস্তায় গিয়ে বলে, মাবুদ আর পাচ্ছি না, মাবুদ আর সইতে পারি না। আমার রব কয়, বান্দি রে তুই একটু কষ্ট সহ্য কর, আমি সবর যে করবে তার সাথে আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহ রয়েছি। বান্দি শুনে রাখ, তোর স্বামীর চাইতে একটা অংশ আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জোরে বলুন। যখন মায়ের সন্তান 6 মাস হয়, মাথার চুলগুলো যখন গেজে যায় 7 মাসে, মায়ের পেটের মধ্যে হুড়া মারে, মা কলবলিয়ে বসে যায়, উঠতে পারে না, ঝাড়ু দিতে পারে না। রবের দরবারে বলছে, মাবুদ আর সহ্য হয় না, মনে হয় পেটটা কেটে যাবে। আল্লাহু আকবার। ওই মা বসে যায় আমার রবের দরবারে, সাজদায় পড়ে যখন 2 হাত তুলে আঁচল পেতে দোয়া করে, আল্লাহ জানি না এক সন্তান এত কষ্ট দেয়। আমার রব বলে, বান্দি রে তুই একটু সবর কর, একটু সবর কর, শোন তোর স্বামীর চাইতে আর একটা উঁচু স্থান দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন 9 মাস হয়ে যায়, সন্তান পেটের মধ্যে বড় হয়ে যায়, মায়ের পেটে লাথ মারে, লাথি যখন মারে মা কলবল করে জমিনে বসে যায়। আল্লাহ সহ্য হচ্ছে না। ওই মুহূর্তে মাকে যদি বিষ দেওয়া হয়, সেই বিষ খেয়েও দিবে, যদি কোনো হাসা দেওয়া হয় গলাটা কেটে দিবে। একটা মায়ের সন্তান যে গর্ভে থাকে সেই বুঝে কষ্ট বেদনা। আল্লাহর কসম, মা সহ্য করতে পারে না। রবের দরবারে পেট বড় হয়ে গেছে, কেঁদে কেঁদে রবের দরবারে, আল্লাহ আর সহ্য হচ্ছে না, ছেলেটার মৃত্যু হবে না জীবিত হবে জানি না মাবুদ, আর সহ্য হয় না। আমার রব বলে, নিকটে চলে আসে রহমত, আরে বান্দি তুই একটু সবর কর, একটু চেষ্টা কর, আমি আল্লাহ যে তোর সাথে রয়েছি, আমি যে তোর সাথে আছি, তুই চিন্তা করিস না। আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, আমি তো খালিকে কায়নাত, আমি তো মাবুদে হাকিকি, আমি আল্লাহ চাইলে সবকিছু করতে পারি। বান্দি শোন, তুই কষ্ট করিস না, শুন শুন শুন, তোর স্বামীর চাইতে আর একটা স্থান, আর একটা পাওয়ার আমি আল্লাহ বানাইয়া দিলাম। মায়ের জন্য একটু জবানটা খুলে বল আল্লাহু আকবার, আর একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মা বেদনা সহ্য করতে পারে না। হে যুবক, তুমি ভুলে গেছো মা কি অন্যায় করেছে? বকরিদের সময় আছে, রোজার সময় আছে, মা লালিয়ে থাকে, তাকিয়ে থাকে, আমার সোনাটা মনে হয় আমার ছেলেটা একটা নতুন স্বামী শাড়ি নিয়ে আসবে, হয়তো একটা নতুন ওড়না নিয়ে আসবে। বাবা তাকিয়ে থাকে, বৃদ্ধ বাবা, মনে হয় আমার ছেলে একটা লাট্টু লুঙ্গি নিয়ে আসবে, হয়তো একটা পাঞ্জাবি বানিয়ে দিবে, হয়তো একটা নতুন পোশাক বানিয়ে দিবে। হে মুসলমান, এই খাইয়ুর মুসলমান, আপনারা চিন্তা করুন, যেই বাবা আপনার জন্য সকাল বেলা নয়, রাত্রি 3টার সময় টুকটুকি বের করে উমারপুরে চলে যাচ্ছে, টুকটুকি বের করে বীরভূম পাথর চাপড়ি চলে যাচ্ছে, একটা যদি প্যাসেঞ্জার পেয়ে যায়, একটা যদি সাওয়ারি পেয়ে যায়, আমার ছেলেটাকে টিউশন পড়িয়ে দেব, আমার ছেলেটাকে ভালো ডক্টর বানিয়ে দেব, আমার ছেলেটাকে ভালো মাস্টার বানিয়ে দেব। আমি তো গরিব মানুষ, আমি তো লেখাপড়া শিখতে পারলাম না। প্রতিটা বাবা চাই, প্রতিটা মা চাই আমার ছেলে বড় হোক। কথা ঠিক না বেঠিক বাবা? কথা আর বছরে বলে সবাই, প্রতিটা মানুষ চাই আমার ছেলে বড় হোক, আমার ছেলে, আমি গরিব মানুষ, আমার থেকে যেন আমার ছেলে দুধে ভাতে খায়, সকলের মা বাবা এটাই চায়। কিন্তু এই মুসলমান, রূপমপুরের মুসলমান, আপনাদেরকে আজকে দিনের কথা বলে যাচ্ছি, ওই মা বাবাকে কষ্ট দিও না, ওই মা বাবাকে কষ্ট দিও না, না তো মক্কা মসজিদের ইমাম হয়ে গেল, খানকার ইমাম হয়ে গেল, মসজিদের ইমাম হয়ে গেল, তবুও তোমার ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে, সমস্ত ইবাদত বিফলে। আল্লাহু আকবার বলেন। এই বেনামাজি মা, তুমি এতটুকু তোমার শান, তুমি ফজরে ঘুম পাড়ো, নাকটাকে 8টার সময় তোমার ঘুম ভাঙে,
8টার সময় আপনি মসজিদের ইমাম সাহেব আমিরুল ভাইয়ের কাছে চলে গেলেন, হুজুর একটা তাবিজ দিবেন তো গো, আমার বাড়িতে বরকত হচ্ছে। ইমামের রাখা তাবিজে যদি বড় লোক হয়ে যেত তাহলে মসজিদে ইমামতি করতো না রে। ও তাবিজ লিখে লিখে নিজেই বড় লোক হয়ে যেত। তাবিজের চক্কর আপনি 8টার সময় ঘুমাচ্ছেন, মুসলমানের এই হাল। আমার রূপমপুরের মা হিন্দু ভাইরা হয়তো অনেক জালসা আমার শুনে অনেক কমেন্ট করে, ভাই আপনার বাড়ি কোথায়, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অনেক জায়গায় সফর করি, আমিরুল ভাই জানে গোটা দেশ বিদেশে এমন জায়গা নেই যেখানে মুফতি আফজাল যাই না। ভোরের বেলা আমরা যখন সফর করি, হিন্দু ভাইরা উঠে, মায়েরা লেফট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট, কথা কি বললাম হুজুর, ঘুরে। আর মুসলমানের ছাড়া, মুসলমানের বেটি নাক দেখে ঘুমায়, 7টার সময় সূর্য উঠেছে কি উঠেনি তা দেখে উঠে। হিন্দু মা কি করে জানেন? হিন্দু মায়েরা গাছের 7 রকম ফুল তোলার পর একটা ঘটিতে পানি নেয়, পানি নেওয়ার পর শিব মন্দিরে যায়, প্রথমে ঘন্টা বাজার, টং 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 টং, ঘন্টা বাজার পর শিবের মাথায় জল ঢালে, তারা পূজা প্রার্থনা করে। আর মুসলমানের সন্তান, মুসলমানের বেটি 8টার সময় ঘুম থেকে উঠে আবার বলছে, হুজুর আমার বাড়িতে বরকত হচ্ছে না, জিন্দেগি কাটিয়ে দিবা, তোমার বাড়িতে কোনদিন বরকত হবে না। যে মায়েরা গোবর দিয়ে লেপছেন, আমি এই দাতুরাতে এসেছিলাম, দেখছি একটা বাড়িতে প্রথমে সকালে আমাকে নাস্তা করার জন্য নিয়ে গেছে, দ্বিতীয় দিন প্রোগ্রাম পুরুলিয়াতে, পরশুদিন ছিল, তো আমি যাচ্ছি দেখছি গোবর দিয়ে লেপা। আমি বললাম, মা বাড়িতে যদি বরকত আনতে চান, আপনি চান যে আমার বাড়িতে যেন বরকত হয়, খবরদার গোবর দিয়ে লেপ বানাও। গোবর হচ্ছে নাপাকে গালিজা, নাপাক। ফারিস্তা যখন দেখবে আপনার আগিনাতে, দেড়িতে, কানটাতে যে হয়তো গোবর দিয়ে লেপা, ফারিস্তা ঘুরে চলে যায়। অনেক মায়েরা বেহায়া মা আছে, মানুষ দেখতে দেখতে, এদিক ওদিক দেখতে দেখতে ওই বাড়ির সামনে পেচ্ছাপ করতে বসে যাবে। নাই অনেক মা, ওর পায়ে ছিটা পড়লো কি ছিটা পড়লো না সেটাও খেয়াল নাই, পেচ্ছাপ করতে বসে গেল। আপনার বাড়ির সামনের গেটে যদি পেচ্ছাপ করেন, জিন্দেগিতে আপনার বাড়িতে ফারিস্তা ঢুকবে না। আল্লাহর কসম আপনাকে বলে যাই, যখন ফজরের মসজিদে আযান দিচ্ছে, ফারিস্তা চলে আসে একটা রহমতের থালি নিয়ে, আল্লাহু আকবার বলে, আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে থাকে। উঠরে আব্দুল কাদির, এ খালেদার মা, ও জিয়ার মা, উঠ, তোর বাড়িতে রহমত নিয়ে এসেছি। আল্লাহর কসম, যারা মায়েরা যারা নামাজ পড়তে উঠে, আমার আব্বারা যারা নামাজ পড়েন, নামাজ পড়ার পর যারা পবিত্র কোরআনের তেলাওয়াত নিয়ে আসছে, ইয়াসিন সূরা তেলাওয়াত দেয়, রহমতের ফারিস্তাটা ওই রহমতের থালিটাকে নিয়ে বলে, লে, আল্লাহু আকবার বলো, লে। আপনার বাড়িতে আমার বাড়িতে 8টার সময় ঘুম থেকে উঠে শয়তান তার মুখে গোটায় গোবর দিয়ে পেচ্ছাপ করে একদম চেহারাটাকে ভাবসা বানায়। অনেক মায়েরা যখন দেখবেন উঠে মনে হয় একদম টাকনি উঠল, ও চেহারার দিকে তাকায় না, মনে হয় খাপস, লাল ঝোল পড়েছে। তো মানব যখন ঘুমায় লাল পড়ছে, লাল ফেলেছে, গোটা শয়তান চেহারাটাকে শেষ করল। এবার 8টার সময় উঠলো, ফারিস্তা বলছে শুভ সাদিক পর্যন্ত অপেক্ষা করে।
লাস্টের বেলা যখন দেখে কেউ নামাজ পড়লো না, কেউ কোরআনের তেলাওয়াত করলো না, ওই রহমতের ফারিস্তা দুঃখ প্রকাশ করে সেখান থেকে থালাটা নিয়ে রবের দরবারে চলে যায়। আল্লাহু আকবার। মুসলমান, আপনার আমার বাড়িতে বরকত হবে যে বাড়িতে নামাজই নাই। আবার আপনি বরকতের কথা বলছেন, যে বাড়িটাতে নামাজ নাই ও তো কবর থেকে খারাপ। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ ওয়ালার শান। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বাড়ি, গৌসে আজমের একজন ভক্ত বলছেন, হুজুর আমার বাড়িতে বরকত হচ্ছে না, যাকাত হজ সবই করছি কিন্তু বরকত হচ্ছে না, কোন একটা আমল বলে দিন যেটাতে আমার বাড়িতে বরকত হয়। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিল, তোমার বাড়িটা কোথায় বাবা? বলে লাভের সড়ক, রাস্তার কিনারায়। বলে যাও, আপনাদের গভীর মনোযোগ, ওই লোকটাকে দেখো নাকি ও আমার থেকে সুন্দর নাকি? দেখেন তো, আমাকে দেখতে ভালো লাগে না? আমার থেকে এখন কেউ ভালো আছে? কেননা আমি বসে নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার থেকে এত চেহারা খারাপ আছে কি? আমিরুল ভাইকে দেখেন তো, ও আমার থেকে ডবল মোটা গো, আছে না? যেমন গলা তেমন তলা, জীবনী গায়ক। আল্লাহু আকবার। আমাদের মালদা হাজারায় খুব শোনা আমার আমিরুল ভাই, তো দেখেন কেমন মোটা তাজা। তো আমাকে দেখতে খারাপ লাগছে কি? আচ্ছা, আপনাদেরকে খারাপ লাগছে না? কেন না? আপনারা, আমি হচ্ছে চৌকিদার, আপনারা হচ্ছেন জমিদার। আপনারা আমার নবীর সুন্নাত আদায় করছেন না? সুবহানাল্লাহ বলছেন। এটা মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবা, এবার ফারিস্তা রহমতের দরওয়াজা দিয়ে চলে যায়। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, যাও বাড়ি গিয়ে আজকে একটা মেন গেটে দেখুন পর্দা দিয়ে দিন। আল্লাহর কসম, ওই ভক্ত, ওই মুরিদ গৌসে আজমের কথা শুনে মেন দরওয়াজাতে একটা পর্দা দিয়ে দিলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন, ওইটা ভক্ত দ্বিতীয় দিন মিষ্টি নিয়ে, মিঠাই নিয়ে গৌসে আজমের দরবারে পৌঁছেছে। হুজুর, আগে বরকত হচ্ছিল না আমার বাড়িতে, আপনি কি আমার আমল দিলেন, পর্দা করতে বললেন, আমার বাড়িতে রহমত ভর্তি হয়ে যাচ্ছে। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, বাবা আপনার বাড়িটি হচ্ছে রাস্তার ধারে, আর ওই রাস্তার ধারে বেনামাজি নামাজি সবাই যায়, ডোম চামার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবারই চলাচল। বেনামাজির নজর যখন আপনার বাড়িটাই পড়ে যায়, আল্লাহর কসম বরকত উঠে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে বেনামাজির জন্য মাটি কাঁপে, মাটি। বক্তা চলে আসছে আমার মুয়াজ্জিন ভাই, জিনার মহিলা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আপনার মুয়াজ্জিম হোসেন কালিমি সাহেব এখনই আসবেন, যিনি আমার থেকে জ্ঞানী মানুষ, আমার থেকে বয়সে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু